দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন সহ 5 জন গ্রেফতার। আগামী সপ্তাহে ফাইজার ও সিনোফার্মের টিকাদান শুরু, শিগগিরই SMS পাবে নিবন্ধনকারীরা। কুষ্টিয়ায় 3 জনকে গুলি করে হত্যা মামলায় বরখাস্ত ASI সৌমেনকে আদালতে তোলা হয়েছে। ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে করা চিত্রনায়িকা পরিমণির মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ অমি সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বেলা 3টার দিকে উত্তরা থেকে তাদের গ্রেফতার করা হয়। বাকি 3 জন হলো লিপি, সুমি ও স্নিগ্ধা। এর আগে সকালে সাভার মডেল থানায় মামলা করেন চিত্রনায়িকা পরিমণি। গতকাল ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন পরিমণি। পরে রাতে সংবাদ সম্মেলন করেন তিনি। পরিমণি বলেন, ঢাকা বোট ক্লাবে তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে ধর্ষণের চেষ্টা করে ওই ব্যবসায়ী। দর্শক, রাজধানীর ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী তানভীর খন্দকার। সবশেষ জানবো তার কাছ থেকে। তানভীর, 5 জনকে গ্রেফতারের সময় আর কি কি জব্দ করা হয়েছে, আর এই বিষয়ে পুলিশ কি বলছে? ইফতেখার, আপনাকে ধন্যবাদ। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যে 5 জনকে, পরিমণির মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদ সহ আর 3 জন নারী সহ যে 5 জনকে আটক করা হয়েছে, তাদের কিন্তু এরই মধ্যে কিছুক্ষণের আগেই কিন্তু এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আমরা যদি আপনাদেরকে বলতে চাই যে গণমাধ্যমের সাথে এখানে এসে ডিবির কর্মকর্তারা কথা বলেছেন। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নাসির ইউ মাহমুদের বাড়ি থেকে 5 জনকে আটকের সময় কিন্তু বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, ইয়াবা সহ। তো এই মাদকদ্রব্যর একটি আইনে মামলা হবে, আজকেই সেই মামলাটি দায়ের করা হবে বলে ডিবি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তারা ইফতেখার, এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে, আমি একটু দেখাতে চাই যে যাদেরকে আটক করা হয়েছে তারা কিন্তু এরই মধ্যে ডিবি কার্যালয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে আনা হয়েছে। সেই নাসির ইউ মাহমুদ সহ যে 3 জন নারী সহ যাদেরকে আটক করা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে, তাদেরকে কিন্তু ডিবি কার্যালয়ে আনা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আমরা হয়তোবা এ বিষয়ে বিস্তারিত তথ্য আরও পরে জানতে পারবো, তবে এটুকুই আমরা জানতে পেরেছি যে তাকে মাদকদ্রব্য মামলায় তাদেরকে আটক দেখানো হবে এবং রিমান্ড চাওয়া হবে, রিমান্ড মঞ্জুর হবে। এবং এখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু চলছে। হারুনুর রশিদ ডিবি কর্মকর্তা, তিনি আমাদেরকে এই তথ্য জানিয়েছেন কিছুক্ষণ আগে। এবং আপনি দেখলেন ইফতেখার যে আমার পেছনে কিন্তু তারা এখানে মাত্র এসেছে এবং এখান থেকে তাদেরকে কোথায় নেওয়া হবে সে বিষয়টি এখন আমরা নিশ্চিত নই, হয়তো পরে আপনাদেরকে আরও তথ্য জানাতে পারবো। পরিমণির যে মামলাটি রয়েছে, আপনি জানেন যে পরিমণির মামলায় গতকালকে মধ্যরাতে কিন্তু গণমাধ্যমের কাছে যে অভিযোগ উঠেছিল, এই অভিযোগ ওঠার পর আজকে দুপুরে কিন্তু উত্তরার 1 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের নাসির ইউ মাহমুদের নিজ বাসা থেকে এই 5 জনকে গ্রেপ্তার করা হয়। ইফতেখার, এই ছিল আমার হাতে সবশেষ তথ্য ডিবি কার্যালয়ের সামনে থেকে। তানভীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছি ঢাকা বোট ক্লাবে। সেখানে রয়েছেন সহকর্মী MA হালিম। হালিম, এই মুহূর্তে ক্লাবের ভেতরে পরিস্থিতি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? ইফতেখার, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আলোচিত নায়িকা এই পরীর যে ঘটনাস্থল, যেখানে এই ঘটনা ঘটেছিল, আপনাকে দেখাতে চাই সেই বোট ক্লাব। সেই বোট ক্লাবের সামনে আমি এখানে অবস্থান করছি দুপুর থেকে। এখানে আমরা এখনো পর্যন্ত কোনো অভিযান দেখিনি, তবে বোট ক্লাবের পক্ষ থেকে সকালবেলা যে নির্বাহী সদস্য তিনি বখতিয়ার আহমেদ খান, তিনি সংবাদকর্মীদের একটি ব্রিফিং দিয়েছে এবং সেখানে তিনি বিস্তারিত বলেছেন। এবং তার পক্ষ থেকে আমরা শুনতে পেয়েছি তারাও নিজস্বভাবে এই বোট ক্লাবের পক্ষ থেকে তদন্ত করবে। এবং ইতিমধ্যে আপনাকে
আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেটা যে সাভারের সকালবেলা এই পরিমণির পক্ষ থেকে রূপনগর থানার 2 এসআই একটি লিখিত অভিযোগ নিয়ে আসে এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছ থেকে আমরা জানতে পারি সেটা একটি মামলা আকারে অলরেডি রুজু হয়েছে এবং উত্তরা থেকে এই মামলার প্রধান আসামি সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যেটা নেতৃত্বে ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার, এবং যেটা গোয়েন্দা পুলিশের, এবং সেটা আমরা জানতে পেরেছি বিভিন্ন সংবাদ কর্মীর মাধ্যমে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখনো আমরা সাভার থানা বা সাভার থানার কর্তৃপক্ষ থেকে আমরা কোনো বক্তব্য পাইনি যে সাভার থানায় যে মামলাটা হয়েছে এখানে আসামি আনা হবে কিনা বা কখন আনা হবে সে বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারিনি। তো এই ছিল আমার কাছ থেকে ভোট ক্লাব থেকে সর্বশেষ। ইফতেখার। এম এ হালিম, ধন্যবাদ আপনাকে। এদিকে চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। সোমবার জাতীয় সংসদে এ দাবি জানান তিনি। কি উদ্বেগজনক ঘটনা! আজকে সকালবেলা বাড়ি আসার সময় দেখলাম যে আজকে পরিমণি আজকে ভয়ানকভাবে সে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে যে ওর উপর আপনার সে মৃত্যুর পথযাত্রী, তাকে সেখানে ধর্ষণ নির্যাতনের শিকার হতে হয়েছে। আজকে দেখলাম কয়েকদিন আগে মুনিয়া, যাকে আপনার বনানী গুলশানে বাড়িতে বসে ব্যভিচারের কেন্দ্র তৈরি করা হয়েছিল, তার সাথে যারা জড়িত আইন কি নাই মাননীয় স্পিকার? আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে? আজকে অন্য কেউ হলে আজকে তাদেরকে গ্রেপ্তার করা হতো, তাদেরকে আজকে আইনের আওতায় নিয়ে আসা হতো। তারা নিঃসন্দেহে মাফিয়া মাননীয় স্পিকার। এই সমস্ত ব্যক্তিদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসেন তাহলে মানুষের কি হবে? আগামী সপ্তাহ থেকে দেশে ফাইজার ও সিনোফার্মের করোনা টিকা দেওয়া শুরু হবে। সকালে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম। ঠিক কবে থেকে টিকা দেওয়া শুরু হবে তা তিনি বলেননি, তবে এরই মধ্যে নিবন্ধন করেছেন এমন ব্যক্তিরাই ফাইজার ও সিনোফার্মের টিকা পাবেন। খুব শীঘ্রই নিবন্ধন করা ব্যক্তিদের কাছে মুঠোফোনে বার্তার মাধ্যমে তারিখ জানানো হবে। আন্তর্জাতিক জোট কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেকের তৈরি 1,620,000 ডোজ করোনা টিকা পেয়েছে বাংলাদেশ। এছাড়া চীন 2 দফায় সিনোফার্মের তৈরি 11 লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। মানে নতুন কাউকে দেওয়ার প্ল্যান করছি না আমরা। যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে অপেক্ষমান আছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে ডিস্ট্রিবিউট করে দিয়ে দেবো। সেক্ষেত্রে কি নতুন করে আবার এসএমএস পাঠানো হবে? অনেকেই তো হয়তো নেয়নি। হ্যাঁ, এটা আবার আমরা পাঠাবো। রাজশাহী মেডিকেলে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় জামালপুর পৌর এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকায় জামালপুর পৌর এলাকায় 16 দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। দিনাজপুর সদর উপজেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 7 দিনের লকডাউন। চুয়াডাঙ্গায় সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলায় 14 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও 12 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মহানগরীতে চতুর্থ দিনের মতো চলছে লকডাউন। সাতক্ষীরায় লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। গত 24 ঘন্টায় মারা গেছে 5 জন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। কামরুন্নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। কুষ্টিয়া স্ত্রী সহ 3 জনকে গুলি করে হত্যা মামলায় বরখাস্ত এএসআই সৌমেন রায়কে আদালতে তোলা হয়েছে। 164 ধারায় তার জবানবন্দি নেওয়ার আবেদন করবে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌমেন জানিয়েছেন তার স্ত্রী আসমা খাতুনের সঙ্গে শাকিলের সম্পর্ক ছিল, এজন্য তিনি স্ত্রীর উপর ক্ষিপ্ত ছিলেন। রবিবার সৌমেনের গুলিতে আসমা, তার ছেলে এবং শাকিল নিহত হয়। এ ঘটনায় সৌমেনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এবারে কেওয়াইস্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম নগরীর ইপিজেড ও মাগুরা জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় এদের একজন বিভিন্ন বিকাশ এজেন্টের দোকানে গিয়ে কৌশলে লেনদেন বইয়ের ভিডিও করে প্রতারক চক্রের কাছে সরবরাহ করত। পরে সেই গ্রাহকদের নম্বরে ফোন করে বিকাশ প্রতিনিধি সেজে কৌশলে গ্রাহকের পিন সংগ্রহ করে অর্থ আত্মসাৎ করত। মাগুরায় আরও 135 জনের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। তাদের ধরতে অভিযান চলছে। চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। সকাল থেকে জেলা প্রশাসনের 6 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাইজিদ ফৌজদারহাট লিংক রোডের 2 পাশের পাহাড়ে অভিযান চালায় জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 17টি অতি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছে 835টি পরিবার। বেশি ঝুঁকিপূর্ণভাবে ব্যক্তি মালিকানাধীন 10টি পাহাড়ে অবৈধভাবে বসবাসকারী পরিবারের সংখ্যা 531টি। তারা বলছেন, অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করার পাশাপাশি পাহাড় নিয়ে সুবিধাভোগীদেরও খুঁজে বের করবে জেলা প্রশাসন। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকবে। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। স্বাস্থ্য খাতে দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি করোনার টিকা প্রাপ্তি ও টিকাদান কর্মসূচির রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। এদিকে প্রাণীর খাদ্য প্রস্তুতে ব্যবহার করা লবণেও আয়োডিন যুক্ত করার বাধ্যবাধকতা রেখে সংসদে একটি বিল পাস হয়েছে। এক সপ্তাহ বিরতির পর সোমবার সকালে শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশন। আয়োডিনযুক্ত লবণ বিল 2021 সংসদে উত্থাপন করেন শিল্পমন্ত্রী। পরে তা কণ্ঠ ভোটে পাশ হয়। এতে আইন অমান্য হলে সর্বোচ্চ 3 বছরের জেল এবং 15 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। পরে নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। বাজেটকে আরও জনসম্পৃক্ত করার পরামর্শ দেন কেউ কেউ। বাজেট প্রণয়ন প্রসেসটা আমার কাছে মনে হয় এটা গণতান্ত্রিক না। আমার ব্যক্তিগত অভিমত, বাজেট পাঠকবান্ধব না, বাজেট বোধগম্য না, বাজেট জন অংশগ্রহণমূলক না। বাজেট হচ্ছে টপ ডাউন বাজেট, নট ডাউন টপ, নিচ থেকে আসছে না। 350 জন এমপির এই বাজেট প্রক্রিয়ায় কোনো সক্রিয় অংশগ্রহণ নাই। স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ, জনবল বাড়ানো ও করোনার টিকা প্রাপ্তির বিষয়ে জোর দেওয়ার আহ্বান জানান সংসদ সদস্যরা। অর্থনৈতিক ক্ষেত্রে এবং স্বাস্থ্য খাতে নানাবিধ যে দুর্বলতা এবং কাঠামোগত যা প্রকাশ পেয়েছে গত 1 বছরে, কোভিড-19 অভিজ্ঞতা বিশ্বে নতুন। এই অভিজ্ঞতায় বিমূঢ় না হয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে সাহসী পদক্ষেপ নিয়েছেন তা বিশ্ব প্রশংসা কুড়িয়েছে। কিন্তু দেশে ক্ষমতা বলয়ে অতি ধনী চক্র, সামরিক বেসামরিক আমলা গোষ্ঠী ও দুর্নীতিবাজদের চক্রে পড়ে প্রধানমন্ত্রীর এই প্রয়াস অনেকখানি নিষ্ফল হয়েছে। স্বাস্থ্য খাতে যে কাঙ্ক্ষিত যে উন্নয়ন বা আমাদের প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে না। 250 বেডের হসপিটাল আমার এলাকায় হলো, মানুষ স্পিকার, সেখানে জনবল নাই। একটা আইএসটি হলো, জনবল নাই। ভবন নির্মাণ হয়েছে 10 তলার, এমএসটি ম্যাটস হয়েছে, সেখানে জনবল নাই। একটি কবিরাজপুরে একটি 20 বেডের একটি হসপিটাল হয়েছে, সেখানে জনবল নাই। এছাড়া দিনের কর্মসূচিতে আইন, বিদ্যুৎ ও জ্বালানি, ধর্ম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। গৃহীত হলো এবং মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির বিচার শুরু হচ্ছে আজ। সামরিক অভ্যুত্থানের 4 মাসেরও বেশি সময় পর দেশটির রাজধানী নেপিডোর আদালতে বিচারের মুখোমুখি হবেন সুচি। নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ফেব্রুয়ারিতে দেশটির নির্বাচিত সরকারকে সরিয়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ জুলাইয়ের শেষ নাগাদ চলতে পারে বলে জানিয়েছে তার আইনজীবী। এদিকে সুচির বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সেগুলো থেকে অব্যাহতি দিয়ে তাকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সুচির বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালানোর সময় করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করা, অবৈধভাবে ওয়াকিটকি রাখা, সরকারি নথির গোপনীয়তা ভঙ্গ, ঘুষ গ্রহণ সহ বিভিন্ন অভিযোগ আনা হয়। সুচির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইসরায়েলের পার্লামেন্টে নতুন জোট সরকার অনুমোদনের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। এর মধ্য দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর 12 বছরের শাসনের অবসান হলো। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভারত ও কানাডার প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতারা। নতুন জোট সরকার গঠন নিয়ে রবিবার ভোটাভুটি হয় ইসরায়েলের পার্লামেন্টে। 60-59 ভোটের ব্যবধানে জয় পায় ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট। এর মধ্য দিয়ে শেষ হলো বেনিয়ামিন নেতানিয়াহুর 12 বছরের শাসন। পরে শপথ নেন নতুন সরকারের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। জাতিকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, তার শাসন আমলে গুরুত্ব পাবে শিক্ষা ও চিকিৎসা খাতের সংস্কার। আমি সম্পূর্ণ নিষ্ঠার সাথে আমার উপর আরোপিত দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিচ্ছি। এখন থেকে দেশের সংবিধান সমুন্নত রাখতে কাজ করে যাব। প্রথম 2 বছর প্রধানমন্ত্রী থাকবেন বেনেট। পরে ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়ার লাপিদ। এরই মধ্যে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
নেতানিয়াহুর শাসনামলের অবসান হওয়ায় রাস্তায় উল্লাসে মাতেন ইসরায়েলের সাধারণ মানুষ। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। শেষ করছি দীপ্ত সংবাদ, যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন সহ 5 জন গ্রেফতার। আগামী সপ্তাহে ফাইজার ও সিনোফার্মের টিকাদান শুরু, শিগগিরই SMS পাবেন নিবন্ধনকারীরা। কুষ্টিয়ায় 3 জনকে গুলি করে হত্যা মামলায় বরখাস্ত ASI সৌমেনকে আদালতে তোলা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানায়।